বড় সফলতা। আমার এক মুসল্লি আছে, ওই ছাত্র জামানা থেকে শিবির করতো, এখন ওই সেই জামাত শিবিরের সাথে আছে, আমার সাথে সম্পর্ক ভালো। এই কালকে সকালে ফজরের নামাজ পড়ে তারপর আমি করছি যে আপনি তো এই গুড়াগুড়ি এই দল করেন আমি জানি, কিন্তু আজ পর্যন্ত আপনার দল নিয়ে আমি তেমন কোনো মন্তব্য করিনি, আপনি যা করতেছেন করতেছেন। আমি আপনার একটা প্রশ্ন করি, কি? আমি কই ইসলামের জন্য জামাত না জামাতের জন্য ইসলাম? তা কয় ইসলামের জন্য জামাত। তা আমি কই যে এতকাল তো শুনে আসলেন যে জামাত ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন আর সৎলোকের শাসন চায়। এখন জামাতের আমির যখন কইছে যে আমরা আল্লাহর আইন চাই না, এখন জামাতের মধ্যে কি ইসলাম আছে? আমি ওনারে কয়ে থইলাম যে এই বিষয়টা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি ভাইবে আমারে জবাব দেবেন, ভাইবে আমারে জবাব দেবেন যে এখন আপনি ইসলামের মহাব্বতে জামাতকে সমর্থন করবেন, জামাতের ভিতরে ইসলাম থাকলো কিনা, আর এতকাল যা জনতার সাথে বলা হয়েছিল ওটা প্রতারণা সাব্যস্ত হইল কিনা, এটা এবার দেখে এরপরে আপনি আমারে জবাব দেবেন। তো ও সহজেই বসছে যে এই অবস্থাটা এই হয়েছে। তো ওই প্রশ্ন আমার খালি মুসল্লির কাছে না, ওই প্রশ্ন আমার অসংখ্য অগণিত জামাত কর্মীর কাছেই। ইসলামকে ভালোবাসা যদি জামাত ইসলাম করেন, তাহলে এখন এই কথাটা পরিষ্কার করে বলেন জামাতের মধ্যে ইসলাম আছে কিনা। যদি ইসলাম থাকে তাহলে আমিরের কথার কেন প্রতিবাদ আসতেছে না যে আমরা ক্ষমতায় গেলি ইসলাম কায়েম করব না, শরিয়া আইন জারি করব না, এ কথার প্রতিবাদ কেন আসে না? তার মানে হলো আমির যা কইছে ওই কথা আপনারও কথা, আর যদি ও কথা আপনার কথা না হয় তা প্রতিবাদ আসুক জামাত ইসলামের ভিতর থেকে যে ওটা জামাত ইসলামের ম্যানিফেস্ট না, এ কথা কেন আসতেছে না? এই জন্য আমরা তাদের কাছে প্রশ্ন ছাড়ি, আমরা আমাদের জিজ্ঞাসা এটা যে কেন এ প্রশ্ন জামাতের আমিরের বিরুদ্ধে আসলো না, যে এতকাল পর্যন্ত যে গোড়া থেকে একেবারে জামাত ইসলামের প্রতিষ্ঠা থেকে বইলে আসতেছেন আল্লাহর আইন আর সৎলোকের শাসন, আল্লাহর আইন থাকলো না, এদিক মনোনয়ন দেওয়া হয়েছে এক হিন্দুরে, ইসলামী আইন বাস্তবায়ন করবে না, এটা আজকের না, বোঝা গেছে ষড়যন্ত্র আগের থেকে, যার বহিঃপ্রকাশ হয়েছে হলো পরে এসে।